আর ভাইয়ার সাথে আসছি ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য। হ্যাঁ, দেখার জন্যই আসছি। এটা তো মানে কেনার ইচ্ছা ছিল, কিন্তু এটা সোল্ড আউট হয়ে গেছে, এর জন্য আর কি। এটার বিশেষত্ব হচ্ছে কালকে আমরা নিউজে পড়ছি এবং ভাইয়া থেকে শুনছি যে এটা দেখতে নাকি পুরোই ডোনাল্ড ট্রাম্পের মতো, এর জন্য আর কি আমাদের দেখতে আসাটা। রিলসেও দেখেছি যে না, হুবহু ডোনাল্ড ট্রাম্পের সাথে চেহারাটা মিলে যায়, এজন্য আর কি মনের উৎসাহতে এখানে আসা, ওকে ওকে দেখার জন্য। খুবই ভালো লাগলো, কারণ হুবহু মিল না হইলো মানে পুরো সেম মিলেই যায়, একটু একটু অমিল কিন্তু পুরো মিলেই যায় চেহারা ডোনাল্ড ট্রাম্পের সাথে। এজন্য হেয়ার স্টাইল থেকে শুরু করে চেহারার যে এক্সপ্রেশন বলেন বা স্ট্রাকচার বলেন, সব কিছুই মিলে যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে। মানে চেহারার মিলের সাথে ভাবছিলাম যে হয়তো বা নৈতিকতাও মিলে যেতে পারে, কিন্তু ওর ভদ্রতা দেখে মনে হচ্ছে না যে না, ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রমের সাথে ওর সাথে মিল আছে বলে। শুধু চেহারাটাই মিল, কিন্তু গরুটা অনেক নম্র ভদ্র, অনেক লক্ষ্মী, যেটা বুঝলাম আর কি এখানে। একদিন ধরে ইচ্ছে ছিল, বাট আসি করে আসা হয়নি। আমার বাচ্চারও আজকে এবার প্রথম কুরবানি, তো আমার বাচ্চাকে নিয়ে আসছি গরু মহিষ দেখার জন্য। আর স্পেশালি যেহেতু ট্রাম্প এখানে আছে, রাবিয়া এগ্রো, তাও আমাদের বাড়ির পাশে, তাহলে কেন এটাকে স্কিপ করব, না দেখে যাব কেন? এর জন্য আজকে আসা এই ট্রাম্পকে দেখার জন্য। এর বিশেষত এটা তো পুরোই দেখতে ট্রাম্পের মতো, হেয়ার স্টাইল, আইস, কালার সব কিছুই তো ট্রাম্পের সাথে মিল আছে, এর জন্য এটাকে দেখতে আসা। হ্যাঁ, ভালোই লাগতেছে যে এরকম একটা জিনিসও যে হইতে পারে, বা কারো ফেসের সাথেও যে কোনো পোষা প্রাণীর ফেস মিলবে, এটা অবিশ্বাস্য লাগতেছে। এটা আমরা 11 মাস ধরে 10-11 মাস ধরে মানে পালতাছি। আর যে দানাদার খাবারটা সেটা হলো এই ভুসিটা আছে, ভুসির লগে যেমন ভুট্টা আছে, সয়াবিন আছে, খেসারি আছে, মাছকালাই আছে, গমের ভুসি আছে, মানে ওরা যতটুকু পরিমাণ খাবার দানা দেওয়া হয়। আর ঘাসের দিকে প্রত্যেক বেলায় 2 বেলা ঘাস দেওয়া হয়, দুপুরে এক রাত্রে 2 বেলায় প্রায় মানে 24 কেজি 25 কেজি মতো ঘাস খায়। আর ওর যে গোসলটা, ওর যে যত্নটা, এটা মনে হয় প্রত্যেকদিন 4 বেলা করে দেওয়া হয়। গোসলটা 4 বেলা করানো হয়। চুলার মতো লাগে, কিন্তু মানুষ তো মানে গরুর মতো হইতে পারে না। মানুষের ঘর হইতে পারে, এটা হইতে পারে না। কিন্তু দোয়ানটাম যে গরম লুক, আমাদের এই যে দোয়ানটাম দেখতে পাচ্ছেন খুবই ঠান্ডা। এটার নাম ডোনাল্ড ট্রাম্প রাখছে আমার ছোট ভাই আদর করে। কুরবানির পশুকে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে থাকে, ওই পার্সপেক্টিভে এটার নাম দেওয়া, চুলগুলোর কারণে ওর এই নামটা দেওয়া হয়েছে। এটার খাদ্য তালিকা আছে চালের কুড়া, গমের ভুসি, ভুট্টা ফাঁকি এবং সয়াবিনের ভুসি, ডালের ভুসি এবং 2 বেলা কাঁচা ঘাস। এটা আমার খামারে 10 মাস যাবত। আমি একটা হাট থেকে সংগ্রহ করছি, এটা লালন পালন করছি 10 মাস। এখন এটা বিক্রি হয়ে গেছে আসন্ন কুরবানিদের জন্য। হ্যাঁ, পুরো ফার্মটাই আমার শখের করা। আমার নিজের আলাদা বিজনেস আছে, আমি ওই ব্যবসায়ী করি। আর এই ফার্মটা আমার শখে করা। আমি পশু পাখি অনেক ভালোবাসি, যে কারণে এই খামারটা করা। এটা আপনি কেন মানুষের সাথে একটা পশুকে মিলাচ্ছেন? মানুষ তো মেসি, রোনাল্ডো পশুর নাম দিয়ে থাকে, তো ওরা কি ফুটবল খেলে? ফুটবল তো খেলে না। নাম মানুষ পছন্দ করে দেয়, শখ করে দেয়, আদর করে দেয়, এটাই। হ্যাঁ, আমরা এবছর রাবিয়া এগ্রো ফার্ম আমরা 2022 সাল থেকে আমরা আমাদের কমার্শিয়ালি যাত্রা শুরু, এবং এই বছর 2026 কুরবানিতে আমরা 5,000 টাকায় কিছু গারল ভেড়া রেখেছিলাম, যেগুলো আমাদের ফার্মেই জন্ম ভেড়াগুলার। ওই ভেড়াগুলো আমরা নিম্নবিত্ত মানুষের জন্য রাখছি, যাতে তারা কুরবানিটা দিতে পারে, এবাদতটা করতে পারে। এই কারণে 5,000 টাকায় একটা ভেড়া, এই অফারটা আমরা এবার দিছিলাম, এবং আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভেড়াই বিক্রি হয়ে গেছে। এই অ্যালবিনো মহিষগুলো সচরাচর শান্ত স্বভাবেরই হয়, এবং এটাও খুবই শান্ত স্বভাবের, ফ্রেন্ডলি।